এই যে আমাদের দেশের আলোচিত একজন ইসলামী আলোচক, ইসলামী স্কলার, আমাদেরই ভাই আবু তোহা আদনান ভাই, ওনার স্ত্রী তিনিও একজন আলেমা। তার বাবা আল্লামা কুরবান আলী দরবেশ রহমতুল্লাহ আলাই, যিনি বাংলাদেশের প্রায় খ্যাতিমান মাদারেসে কুরবানিয়া প্রায় 30টার উপরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা। কিন্তু দেখেন, উনিও বিজ্ঞ একজন ইসলামী স্কলার, মানুষকে ইসলামিক জ্ঞান দেয়। ওনার বিবি তিনি একজন ইসলামী স্কলার বলা চলে। যাই হোক, ভুলের বশত হোক, যে কোনো রাগের কারণে হোক, ক্ষোভের কারণে হোক, কিছুদিন আগে তাদের ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স দিচ্ছে। হতেই পারে রাগের মাথায়, এটা ওনার ঘরে কে, অন্যের ঘরেও হতে পারে। হয়তো ওনাদেরটা মিডিয়ায় প্রচার হয়েছে এই জন্য আপনারা জানেন, অন্যেরটা প্রচার হয় না এই জন্য মানুষ জানে না, হতেই পারে। কিন্তু আমি এই কথা কেন টানলাম? ঘরের ভিতরে বিবি তোমার নিয়ামত, সন্তান তোমার নিয়ামত। যখন তুমি ঘরের ভিতরে ঝগড়া করো, এই ঝগড়াটা তুমি করো না, কারণ স্বামী স্ত্রী যখন ঘরের ভিতরে ঝগড়া করে, তোমার বাচ্চাগুলোর তখন এ বাবা নষ্ট হয়ে যাবে। মা আর বাবারে যখন সন্তান ঝগড়া করতে দেখে, ওই মা আর বাবার ঝগড়া দেখলে সন্তানগুলোর এ বাবা ভিতরে একটা খারাপ প্রভাব পড়ে। ওরা দেখবেন মানসিক রোগী হয়ে যায়, ব্রেন কমে যায়, দুর্বল হয়ে যায়। আর মা বাবার সম্পর্ক ভালো থাকলে সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়। কথা ঠিক না বেঠিক জোরে কর? তবে এই যে এদের দুইজনের আবার দাম্পত্য জীবনকে ফিরে পাওয়ার পিছনে এই সন্তানরাই কারণ হয়ে দাঁড়াইছে। আবু তোহা আদনান এবং সাবিকুন নাহারের দুইটা সন্তান, ছেলের নাম ওসমান, মেয়ের নাম আয়েশা। সাবিকুন নাহার এক পোস্টে বলেছে, মাঝে মাঝে এই আয়েশার এই ওসমান ডাক দিয়া, আম্মু বাবা কোথায়? বাবার গাড়ি কোথায়? গাড়ি তুলবো, বাবার কাছে যাও। বলেন তো বাবা, বিবি হারাইলে বিবি পাওয়া যায়, স্বামী হারাইলে স্বামী পাওয়া যায়। হয়তো আবু তোহা ভাই আরেক জায়গায় বিবি পাইতেন, সাবিকুন নাহার আরেক জায়গায় স্বামী পাইতেন, কিন্তু বলেন তো এই বাচ্চা দুইটা কি তার মা বাবা ফেরত পাইতো? হ্যাঁ, কখনো এক গাছের ছাল আরেক গাছের সাথে লাগে না। এই বাচ্চা চিরদিনের জন্য এতিম হয়ে যাইত। এই ওসমানও কান্ত, এই আয়েশাও কান্ত। এই জন্য বাচ্চাদের দিকে তাকায়া তারা আবার হয়তোবা তারা ডিভোর্স দিয়েছে। তালাক কয়টা দিয়েছে, এটা বৈধ না অবৈধ অনেকে প্রশ্ন করেছে, কিন্তু বৈধ অবৈধের প্রশ্ন আমাদের করার দরকার নাই, কারণ শরীয়ত তারা মাইনাই করেছে। কারণ যদি এক তালাক দেয় তাহলে বিয়ে ভেঙে গেছে। আবার যদি নতুন করে মোহর ধার্য করে সাক্ষী রেখে নতুন করে যদি বিয়ে পড়ায়, তাদের নতুন দাম্পত্য জীবন শুরু হবে, এতে কোনো অন্যায় হবে না। কথা ঠিক না বেঠিক জোরে কর? এই জন্য আমি আপনাদেরকে যেই মেসেজটা দিতে চাই এখান থেকে, যে আপনারা বিবিরে বকা দেওয়ার আগে, তালাক দেওয়ার আগে সন্তানের দিকে নজর করবেন। ঠিক না বেঠিক জোরে কর? কথায় কথায় তালাক, কথায় কথায় তালাক। ওই দিন একজনে তালাকের মাসালা নিয়ে আসছে, কয় হুজুর আমি তো 3 তালাক দিয়ে লেছি। ওই কামটা করছেন কি? আরেকজনে কয় হুজুর ও তো আরো খারাপ কাম করছে। কি কাম করছে? কয় তালাক দিতে যায়, কইছে তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক। যেই হুজুরে তোরা বিয়ে পড়াইছে হুজুর শুদ্ধা তালাক। হুজুর হুজুরেও তালাক দিয়ে দিস। কত বড় নাদান হইলে এই কাজটা করতে পারে, চিন্তা করে। এই জন্য আমার যুবক ভাই ও বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার খবরদার, এই কাজ করা যাবে না। নামাজ আদায় করো, নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ, নামাজিকে ফাহশা কাজ, গুনাহের কাজ, অন্যায়ের কাজ, এ বাবা বিভিন্ন যাবতীয় গুনাহ থেকে এই নামাজ তোমাকে বিরত রাখবে। কথা ঠিক কিনা? ওই যে ঘটনা বলতেছিলাম, ভুলে গেছেন? মদিনায় এক সাহাবী কিসের দোকানদারি করে? খেজুরের। মাশাআল্লাহ, তো মনে আছে আপনার। খেজুরের দোকানদার একজন নবীর সাহাবী। সাধারণ মানুষ না, নবীর সাহাবী, ইমানদার নবীর সাহাবী। সুন্দরী মেয়ে একটা কাস্টমার ওই দোকানে আসছে ক্রয় করার জন্য, খেজুর কিনবে। এই সাহাবী মেয়েটার দিকে তাকায়া তার লোভ লেগে গেছে। এত সুন্দরী মেয়ে, মদিনার মেয়ে, খুব সুন্দরী। কয় বোন
আপনি এখানে যে খেজুরগুলো দেখেন এর থেকে ভালো কোয়ালিটির খেজুর আছে আমার ভিতরের রুমের খেজুরগুলো আরো ভালো। ছলে বলে কলে কৌশলে মেয়েটার ডাইকা কোথায় নিয়ে গেছে, ভিতরে নিয়ে আস। খেজুর ছিল, শয়তান ধোকা দিয়ে বসছে। এই সাহাবী হাতটা বাড়ায় মেয়েটার হাত ধরে বসছে। যখন এই হাত ধরছে, সে তো মুমিন, গুনাহ করা আকর্ষণ আছে, আবার তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচার মতো আকর্ষণ আছে। শুরুতে আমি বলেছি আল্লাহ বলে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। যখন এই হাতটা ধরে বসছে তখনই তার আল্লাহর ভয় ঢুকে গেছে, সাথে সাথে হাতটা ছাইড়া দিস। হাতটা ছাইড়া দিয়া মেয়েটার কাছে ক্ষমা চায়া বের হয়ে একটা দৌড় মারছে বিশ্ব নবীর কাছে। নবীজির কাছে গিয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী। নবী গো, শয়তানের ধোকায় সুন্দরী রমণীর চেহারা দেখে আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারি না, হাতটা ধরে ফেলাইছি। নবীজি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমারে কেমনে তওবা করাবেন, আমার গুনাহ মাফ করায় দেন, আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামী হয়ে কবরে যাইতে চাই না। নবীজি, এখন আমার জন্য করণীয় কি? এই কথা যখন বলতেছিল তখন জোহরের নামাজের টাইম, সূর্যটা হেলে গেছে। নবীজি ডাক দেয়া কয়, সাহাবী, আগে তুমি নামাজ পড়ো, নামাজটা পড়া তারপরে আমার কাছে আসো, আমি এটা ফায়সালা করে দিব। সুবহানাল্লাহ। যখন সবাই ওরে কোথায় পাঠাই দিছে? নামাজে পাঠায়। সাহাবী নামাজ পড়তেছিলেন, বিশ্ব নবী, দু জাহানের নবী, নামাজ শেষ কইরা সালাম ফিরাইতে দেরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে দেখে জিবরাইলের ঘন্টির আওয়াজ পাওয়া যায়। জিবরাইল আইতেছে আর কি। জিবরাইল আইলে একটা ঝুম 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 একটা আওয়াজ হইতেছে। ট্রেন গেলে দেখেন না, বোঝা যায় কি যায়, ট্রেন যায়, জগ 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 ট্রেন চলে। জিবরাইল আসতে একটা আওয়াজ হইতো, এটা অন্য কেউ আওয়াজটা পাইতো না। কে পাইতো? নবীজি আওয়াজ পাইতো। নবীজি বুঝা ফেলাইছে জিবরাইল আসতেছে। জিবরাইল আমিন আইসা আমার নবীর কানের গোড়ায় মুখ লাগায় ডাক দিয়া বলে, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরুল লিযাকিরিন। এই আয়াতটা আমার বিশ্ব নবীরে যখন শোনায় দিছে, নবীজি চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে। নবী বুঝা ফেলাইছে এটা তো ওই সাহাবীর ব্যাপারে নাজিল হয়ে গেছে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। ও নবী, ওই সাহাবী ভুল করছে, অনুসূচিত হয়েছে, মাত্র হাতটা ধরেছে, সে তার ভুল ধরা পড়ে গেছে। নামাজে যখন দাঁড়ায় গেছে, নামাজ পড়ে ফেলেছে। এই নামাজের বদলতে, হাসানাতের বদলতে, এই যে হাত ধরার যে একটা গুনাহ ছিল, আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছি। চিৎকার মেরে দেখুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর হুকুম মানলে, নেক কাজ করলে গুনাহ মাফ করে দেয় কি? তাহলে নামাজ দ্বারা যে গুনাহ মাফ হয়, এই ঘটনা দ্বারা প্রমাণ হলো কি হলো না? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। এই জন্য আমার বাবা জীবনে নামাজ পড়ার দরকার আছে না নাই? এই জোরে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ে না, খালি তওবা করে লাভ হবে কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। এটা হলো 2 নম্বর আমল। 1 নম্বরে বলছি ওযু, 2 নম্বরে কি? নামাজ। 3 নম্বর আমল হলো জীবনটাকে নবীর সুন্নতের উপরে পরিচালিত করা। কেউ যদি সুন্নত তরিকায় জীবন পরিচালিত করে, যাবতীয় গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয় হুজুর, এই ওয়াজ আপনি কই পাইছেন? দলিল কি? আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, নবীর অনুসরণ করো।
নবীর অনুসরণ করলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করায়া দেবে। কেউ যদি নবীর অনুসরণ করে, নবীর অনুকরণ করে, নবীর সুন্নত মানে, নবীর সুন্নতি দাড়ি রাখে, নবীর টুপিটা মাথায় দেয়, নবীর লম্বা জামাটা গায়ে দেয়, নবীর মেসওয়াক করে, নবীর সুন্নত মাইনা চলে, নবীর অনুসরণ অনুকরণ করে যদি জীবনকে পরিচালিত করে, বলেন তো কসম দিয়ে বলতে পারি তার জিন্দেগীর যাবতীয় গুনাহ মাফ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ গুনাহ মাফ করে দেয়, আল্লাহ নিজের ওয়াদা। নবীর ইত্তেবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এ আমার বাবা, লম্বা করে বলার সময় আমার হাতে নাই। 1 নম্বরে ওযু, 2 নম্বর নামাজ, 3 নম্বর সুন্নতের ইত্তেবা, 4 নম্বর যে আমল করলে আপনি বাবা গুনাহ মাফ করাইতে পারবেন, যেই আমল দ্বারা জীবনের গুনাহ মাফ হবে, ওটা হলো খাঁটি দিলে তওবা। কেউ যদি খাঁটি দিলে তওবা করতে পারে, তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে কে? এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। কয় যদি তোমরা তওবা করো খাঁটি দিলে, 1 নম্বরের ফায়দা হলো আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের অতীত জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে তওবা করলে গুনাহ মাফ করে দেয় কে? তওবা করতে হবে, খাঁটি দিলে তওবা করতে হবে। তাওবায়ে নাসুহা, একনিষ্ঠভাবে একগ্র চিত্তে আল্লাহর কাছে তওবা করতে হবে, কায় মনোভাব। বনি ইসরাইলের ভিতরে এক বড় জালেম, বড় একজন জালেম, বহুত বড় নাফরমান, বহুত বড় নাফরমান। বনি ইসরাইলের ভিতরে আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আমি কি শেষ করে দিব? তাহলে আরো চলবে কতক্ষণ? সারা রাত বললেন না? সারা রাত না, ইনশাআল্লাহ দেখি যতক্ষণ আপনারা থাকেন চলবো। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। বনি ইসরাইলের ভিতরে একজন বড় পাপিষ্ঠ জালেম, অন্যায়কারী। যুগে যুগে, সব যুগেই তো কিছু জালেম থাকে, কি বলেন? থাকে কি থাকে না? আল্লাহ তাআলা সবাইরে ছাড় দেয়, কিন্তু কোন জালেমরে আল্লাহ তাআলা ছাড় দেয় না। আল্লাহ তাআলা জালেমকে কখনো ছেড়ে দিবেন না। আল্লাহর কোরআন বলে আলাম নুহলিকিল আউয়ালিন সুম্মা নুতবিউহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। আমি কি পূর্ববর্তী জালেমকে ধ্বংস করি নাই? ফেরাউন জুলুম করেছে, ফেরাউনরে খতম করেছে। ফেরাউনরে খতম করছে কে? নমরুদ জুলুম করেছে, নমরুদরে খতম করছে কে? কেন করছে জানেন? কারণ আল্লাহ তাআলা নিজের উপরে জুলুম হারাম করছে। আল্লাহ তার উপরে কোনো কিছুকে অবধারিত করে নাই, কম্বলচারী করে নাই। আল্লাহ কথা বলে নাই যে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, এটা আমার জন্য অবধারিত। এই কথা আল্লাহ কোথাও বলে নাই, কিন্তু একটা জিনিস অবধারিত করে নিয়েছে। সেটা কি জানেন? হাদিসে কুদসি খুলে দেখেন, বুখারী শরীফ আসছে, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ফালা তুজালিমু। হে আমার বান্দা, আমি আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি। আল্লাহ জুলুমকে নিজের উপরে হারাম করছে। আল্লাহ কারো প্রতি জুলুম করে না। এই জন্য কিয়ামতে দেখবেন মানুষের সবকিছুর হিসাব হবে, পশু পাখির কিন্তু সবকিছুর হিসাব আল্লাহ কিয়ামতে নিবে না। একটা গরু, একটা ষাঁড় গরু আর একটা গাভীর উপরে লাফ দিয়া উঠছে। অনেক সময় দেখবেন ষাঁড় গরুটা যখন বড় হয়, যেটার পেট থেকে হয়েছে মায়ের উপরেও লাফ মারে। কথা কয় না? আপনাকে বগুড়ায় মনে হয় দেয় না? এই জন্য আল্লাহ বলবো না তুই তো বড় হারামি, তুই জেনাকার, মার উপর লাভ দিছস, আয় তোরে পিটানি লাগাই। আল্লাহ এই জন্য ধরবে না, কারণ ওর জন্য সব হালাল। একটা গরু নিজের মালিকের ধান না খায়া আরেক মালিকের ক্ষেতের ধান খাইছে, এই জন্য গরুটার আল্লাহ পিটাবে না, বিচার করবে না। একটা মুরগি নিজের বাড়ির মোরগের সাথে যৌন ক্ষুধা না মিটায়া পাশের বাড়ির আর একটা মোরগের লাগে যৌন ক্ষুধা মিটাইছে। একটা কুকুর নিজের ঘরের কুকুরনির সাথে যৌবনের ক্ষুধা না মিটায় আরেকটা লগে মিটাইছে। এই জন্য আল্লাহ কোনো বিচার করবে না। কথা বিচারটা হবে কি? পশু পাখির মধ্যে বিচার হবে জুলুমের বিচার। কিসের বিচার হবে? জুলুমের বিচার হবে। আর কোনো বিচার পশু পাখির মধ্যে হবে না, মানুষের সবকিছুর বিচার হবে।
তার মানে ধরনটা কেমন হুজুর বলেন? ধরনটা হলো কিয়ামতের ময়দান আল্লাহ সবাই উঠাবে, গরু উঠবে, মহিষ উঠবে, কুকুর উঠবে, সাপ উঠবে, বেজি উঠবে, কুমির উঠবে, সব প্রাণীগুলো আল্লাহ তাআলা উঠাবে। আল্লাহ তাআলা দেখবে দুইটা গরুর মধ্যে একটা ছিল দুর্বল আর একটা ছিল সবল। এই সবলটা ওটার গুতাইয়া ফাইনালাইছিল, এটা জুলুম করছে ওর উপরে। আল্লাহ তার গুতানের লিগা বানায় নাই, তাই না? এটা জুলুম করছে, গুতা মারছে একটা সবলটায়, দুর্বলটারে গুতাতে যাইতে ধরছে। আল্লাহ ওই দুর্বলটারে বড় বড় দুটা শিং দিয়া দিবে আর ডাক দিয়া বলবে, গরু আয় আয়, তোর প্রতি জুলুম হয়েছিল, আজকে এই জুলুমের বিচার কর। পরে শিং দিয়া দিবে, সবলটারে দুইটা গুতা মাইরা দিবে। এরপরে বলবে, কোন তোরা বা তোরা মাটি হয়ে যা। সাথে সাথে কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে।